এ পর্যায়ে আমরা একাধিক ডিজিট থাকলে সেই মানগুলোকে কিভাবে অ্যাক্সেস 3 কোডের মাধ্যমে বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব আমরা এখন তা শিখতে যাচ্ছি। দেখো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 27 থেকে 18 এই দুইটা মানকে বা 27 থেকে আমাদের 18 বিয়োগ করতে হবে কিসের মাধ্যমে? অ্যাক্সেস 3 কোডের মাধ্যমে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 27, এখানে আমাদের কি দুইটা ডিজিট আছে, তাহলে তাদেরকে আলাদা আলাদাভাবে অ্যাক্সেস 3 কোডে রূপান্তর করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 5 আর এখানে হচ্ছে 10। তাহলে 5-এর জন্য কত হবে 0 1 0 1 আর 10-এর জন্য হবে 1 0 1 0। এটা হচ্ছে আমাদের কি 27-এর অ্যাক্সেস 3 কোড, এই মানটা আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে 18, তাহলে 18-এর জন্য এর সাথে আমরা 1-এর সাথে 3 যোগ করব, 4 হয়ে গেল। 8-এর সাথে 3 যোগ করব 11, তাহলে 4-এর জন্য আমাদের কত হচ্ছে 0 1 0 0 আর 11-এর জন্য হচ্ছে 1 0 1 1। এটা হচ্ছে আমাদের 18-এর অ্যাক্সেস 3 কোড। তাহলে আমরা কি দুইটা গ্রুপ পেয়ে গেলাম, এটা হচ্ছে গ্রুপ 1 আর এটা হচ্ছে গ্রুপ 2। এটা হচ্ছে আমাদের গ্রুপ 1, তাহলে এটা আমাদের গ্রুপ 1, এই অংশটুকু হচ্ছে আমাদের গ্রুপ 2, এই অংশটুকু আমাদের গ্রুপ 2। এখন আমরা যোগ করব। তাহলে প্রথমে 27-এর জন্য কত হচ্ছে 0 1 0 1 আর এই পাশে হচ্ছে 1 0 1 0। 18-এর অ্যাক্সেস 3 কোড কত 0 1 0 0 আর এই পাশে 1 0 1 1। এখন আমরা কি করব, এদেরকে যোগ করব। তাহলে যোগ করলে দেখো আমরা কি পাই, সরি আমরা তো যোগ আগেই তো যোগ করব না, কারণ আমরা তো বিয়োগের মাধ্যমে কাজটা সম্পন্ন করতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে সংখ্যাটাকে আমরা বিয়োগ করব এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে তো আমরা শিখেছি কি যে সংখ্যাটাকে আমরা বিয়োগ করব ওই সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত 1 0 1 1 আর এর হচ্ছে 0 1 0 0। এখন এই মানটা আমাদের বসাতে হবে, 18-র ওয়ান্স কমপ্লিমেন্ট এই মানটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে হবে কত 1 0 1 1 0 1 0 0। এখন আমরা যোগ করব, 0 0 যোগ করলে হবে 0, 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। তাহলে এখানে আমি ক্যারি কত পাচ্ছি, ক্যারি পাচ্ছি 0। এরপরে 1 1 যোগ করলে 0, হাতে থাকলো 1, আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকলো 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকলো 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকলো 1। তাহলে এখানে আমি কি পেয়ে যাচ্ছি, ক্যারি পেয়ে যাচ্ছি। তাহলে একটা অংশে আমি কি পেয়ে গেলাম, ক্যারি পেয়ে গেছি, আরেকটা অংশে আমি কিন্তু ক্যারি পাইনি। এখানে আমার ক্যারি আছে আর এখানে ক্যারি নেই। তাহলে আমরা এর আগে কি শিখেছিলাম, যেখানে ক্যারি উৎপন্ন হবে না সেখানে আমাদের কি করতে হবে 3 বিয়োগ করতে হবে, আর যেখানে ক্যারি উৎপন্ন হবে তার সাথে কি করতে হবে 3 যোগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখো এখানে আমাদের কি আছে 1 1 1 0 আর এখানে আছে 0 0 0 0। তাহলে এখানে আমরা কি 3 বিয়োগ করব, তাহলে 0 0 1 1 আর এখানে আমরা 3 যোগ করব, তাহলে 0 0 1 1। তাহলে 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 1, হাতে থাকলো 1, 1 থেকে আমরা 1 বিয়োগ করলাম। নর্মালি আমাদের আরও সহজভাবে যদি তোমরা করো সেক্ষেত্রে তোমরা সরাসরি এরকমভাবে করে দিতে পারো যে দেখো এখানে আমাদের 1 1 1 0 ছিল, তাহলে এই মানটা কত, এই মানটা হচ্ছে কত 14। তাহলে 14 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত থাকবে 11 থাকবে। এই জিনিসটাকে আমরা মাথায় নিয়ে আসবো, তাহলে আমাদের বিয়োগ কাজটা সহজ হবে। 11, তাহলে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, কিন্তু আমরা ওই যে একটা বুড়ো নিয়ে আসছিলাম, তাহলে সেক্ষেত্রে এটা তো আবার কত হবে 1 হবে। এখন এই 1টা আবার ছিল, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0 হবে, আর এখানে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে। আমরা কত পেয়ে গেলাম 11 পেয়ে গেলাম। এরপরে
আমাদের যে কাজটা করতে হবে, এখন দেখো এইখানে আবার একই রকমভাবে এখানে দেখো কত আছে আমাদের, এখানে তো আমরা যোগ করব, তাহলে তো আমাদের সরাসরি যোগ করতে পারি। 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, এখানে 0, এখানে 0, এই আমরা মানটাকে পেয়ে গেলাম। এখন আমরা যে মানটা পেয়ে গেলাম, এখন দেখো এই যে আমাদের কি এখানে একটা হাতে একটা 1 ছিল না, এই যেখানে কিন্তু হাতে একটা 1 ছিল। এখন হাতে যদি 1 থাকে তাহলে আমরা কী নিয়ম পড়েছিলাম, এই 1টাকে আবার কি আমাদের ফলাফলের সাথে যোগ করে দিতে হবে। তাহলে এখন আমরা এই যে আমাদের যে ফলাফলটা আছে এর সাথে 1টাকে যোগ করে দেব। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকলো 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকলো 1, 0-র সাথে 1 যোগ করলে 1, আর এখানে 1, আর এখানে সরাসরি 1 1 0 0। এখন আমরা দেখি যে আসলে আমাদের যে মানটা আসার কথা ছিল সেই মানটা আসলে আমাদের আসছে কিনা। দেখো আমাদের এইখানে আমরা যে কাজটা করতেছি সেটা কত, 27-এর সাথে আমরা কত যোগ, 27 থেকে কত বিয়োগ করতেছি, 18 বিয়োগ করতেছি। তাহলে 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে কত, 9, তাই না? কারণ 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি রেজাল্ট হবে কত, 9। তাহলে 9-এর যদি আমরা এক্সেস 3 কোড করি তাহলে কি এখানে আলাদা আলাদাভাবে হবে। তাহলে এখানে হবে কত, 3, আর এখানে হবে 12। তার মানে এই মানটা হবে কত, 0 0 1 1, আর এই মানটা হবে 1 1 0 0। দেখো আমাদের যে সব ক্যালকুলেশন করার পরে যে মানটা আসছে এই মান এবং এই মান কিন্তু কি সেম। এখানে এটা হচ্ছে আমাদের কি 3, এটা হচ্ছে আমাদের 12। তার মানে এই 3 মানে কত, 0, আর এখানে মানে হচ্ছে কত, 9। কারণ যেহেতু আমরা এক্সেস 3 কোড করতেছি তাহলে কি প্রত্যেকটা ডিজিটের সাথে আলাদা আলাদাভাবে 3 যোগ করতে হচ্ছে। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের যে রেজাল্ট আসার কথা সেই রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের যদি একাধিক ডিজিট থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার এক্সেস 3 কোডের মাধ্যমে বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব তার একটা উদাহরণ। তোমাদের পরীক্ষাতে এরকমভাবে আসতে পারে যে এক্সেস 3 কোডের মাধ্যমে যোগ এবং বিয়োগ প্রক্রিয়া নিয়ম সহ বা উদাহরণ সহ বর্ণনা করো, তখন তুমি এরকম সিঙ্গেল ডিজিট বা একাধিক ডিজিট দিয়ে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবে। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।